কিশোর সুন্দরী বৃষ্টির রাত একা একা দাঁড়িয়ে যাবা নাকি? যাওয়া তো যাই, কিন্তু কত দিবেন? 1000 টাকা দিব। না না না, 1000 টাকা হবে না। বৃষ্টির রাত, আজকে তো মিনিমাম 3000 টাকা দিয়াই লাগবে। বউ বাসাতে নাই, যেমনি তোমার বাড়ি এবার তো দেখছি অনেক ভালোই আছে দেখেই। ঠিক আছে যাও, তোমারে আমি 3000 টাকাই দিই। চলো। ঠিক আছে চলেন। ঠিক আছে। বহো বহো, দেখো কত সুন্দর বাড়ি, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। এই ঘরটা কে সাজিয়েছে? আর বউ সাজাইছে। আচ্ছা যান, তোমার মুখখানা একটু দেখি। মুখ তো খুলবই, এসেছি তো মুখ খোলার জন্যই, একটু অপেক্ষা করুন না। আর এই ঘরে এসি, টিভি, ফ্রিজ সব কি তুমিই করেছো? আমার শ্বশুর আর বউ মিলাই সাজাইছে। তুমি কিছু খাইবা? ঠান্ডা নরম গরম কিছু খাইলে কম নিয়ে আয়। হ্যাঁ খাবো তো, একটু পরে খাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বহো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। একদম ঘাবড়াইবা না, মনে করবা নিজের বাড়ি। শো, ঘুমাও, খাও দাও, বউ 2 দিন আর আইব না। বসো, হ্যাঁ আইতেছি। চলে গেছি জানেমান, এক কিলে ফ্রেশ হয়ে আইছি, একদম ফিটফাট। তোমার ক্যাটরিনা কাইফ, উফ, তোমার দেখে না মনে হইতেছে তুমি খুব সুন্দর, একেবারে আকাশতে পড়ি নেমে আইছে। আমার যে কি ভালো লাগতেছে, এত সুন্দর কেন তুমি? ও আচ্ছা, তোমার বউ সুন্দর না? আরে আমার বউর কথা কইলা, থুর মেজাজটাই খারাপ হয়ে গেল। পুরো তো একটা পেট নেই, দেখতে একেবারে বিদুরের নাম, একটু ভালো না। সারাদিন কানে ধরে প্যান 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 করতেই থাকে। ওর কথা বাদ দাও তো, আমি তো এখন ফ্রেশ হয়ে আইছি, খেলা হবে। আচ্ছা শোনো, চলো এখন আমরা দুজন খুব সুন্দর ভাবে মাস্তি করবো। এই তুমি দিও না গো বাসর ঘরের বাক্তি ভাইয়া। মজা না? এই হলো 3000 টাকা তোর কে দেয়? আমার বাপের টাকা নিয়ে ফুর্তি করস তাই না? এই হলো ফুর্তি করস তাই না? আমার বাপের টাকা দিয়ে ফুর্তি করস, 3000 টাকা তাই না? এই 3000 টাকা তোকে, এই 3000 টাকা তোকে কে দেয়? হ্যাঁ, আমার বাপের টাকা নিয়ে তুই মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াস? লজ্জা করে না তোর? তোর ফুর্তি ফুর্তি ছুটাইতাছি, লজ্জা করে না? বিয়াদব শয়তানি তোর, তুই এইসবই করে বেড়াস? প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোর মাপ, তোর মাফের গুষ্টি মারি আমি। তুই এইসবই করে বেড়াস, আর আমি এতদিন ভাবতাম আমার বর ভালো, আর তুই এইসব করে বেড়াস। তোর লজ্জা করে না? তুই যখনই আমার কাছে টাকা চাস, আমি আমার বাপের কাছ থেকে এনে দিই, আর তুই এইসব করে বেড়াস? তোর এত বড় সাহস, যা বাইরো আমার বাড়িতে, বাইরো। পায়ে ধরে যান, পায়ে ধরে তোমার। আরে আরে হাই, আপনার নাম তাজবীর? হ্যাঁ আমি। আপনি জারেন, মানে জারিন তাসনিম? হ্যাঁ আপনি জারেন? হ্যাঁ আমি জারিন তাসনিম। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, বলুন। আসলে এই রেস্টুরেন্টের পাশে আমার একটা শুট হচ্ছিল, তো এই কারণে আপনাকে এখানে ডাকা। আশা করি আপনার কোনো সমস্যা নেই। না না, শুটে আমার আবার কি সমস্যা হবে? কিন্তু কিন্তু মানে কোনো সমস্যা? হ্যাঁ, না ছাড়েন। দেখেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি, সো আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ফ্রেন্ডলি কথা বলি। হ্যাঁ অবশ্যই। দেখো, আমার এমন কালো বর্ণের মেয়ে না পছন্দ না। কালো বর্ণের মেয়ে দেখলে আমার কেমন একটা আজব ফিলিংস। দেখো, যারা সুন্দর মেয়ে তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যায়, যে ছবি তোলে, প্রতিনিয়ত ছবি আপলোড করে ফেসবুকে, কিন্তু যারা কালো বর্ণের মেয়ে তারা কিন্তু প্রতিনিয়ত ছবি আপলোড করে না। আমি তখনই অনুমান করেছি যখন আপনি কোনো ফেসবুকে ছবি আপলোড করেননি। জানেন, আমাদের মনে হয় এখানে কথা বলে কোনো লাভ নেই, আমাদের মনে হয় ওঠা উচিত এখান থেকে। আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আমাদের কোনো কথা বলে লাভ নেই?
আমার যেমন চাহিদা আপনার মধ্যে তার আকাশ পাতাল তফাৎ আছে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একটা সুন্দর মেয়ে বিয়ে করব, দেখতে ফর্সা হবে। আর তোমার সাথে আমার বিয়ে তো দূরের কথা, আমার বন্ধু বান্ধবের সামনে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি একটু কলটা রিসিভ করি। হ্যালো, হ্যাঁ সেট রেডি? হ্যাঁ আমিও আমার গেট আপে রেডি। আবার গেট আপ চেঞ্জ করতে হবে? কিন্তু আমি তো এই গেট আপে গত 1 ঘন্টা ধরে বসে আছি। আচ্ছা 1 ঘন্টা সময় দিয়েছে তো, ওকে আমি আমার গেট আপ চেঞ্জ করে আসছি। আপনার কোনো সমস্যা না থাকলে আপনি 5টা মিনিট অপেক্ষা করতে পারবেন? আমি একটু আসছি। ঠিক আছে, তুমি যাও, অসুবিধা নেই। আর বলিস না, ফেসবুকে কি মেসেঞ্জার ছবি পাঠাইছে আর বাস্তবে ধুর, আমার পছন্দ হয়নি। এটা কোনো কথা নাকি? কি এখন আমাকে পছন্দ হচ্ছে তো? মানে তুমি তো পুরো চেঞ্জ হয়ে গেছো। কি ব্যাপার, আমাকে চিনতে পারছেন না? তুমি তো মেকআপ করে আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলে। তো এখন আমাকে ভালো লেগেছে তাই না? আরে বলে বোঝাতে পারবো না যে তোমাকে এত সুন্দর লাগতেছে। আপনি বলেছিলেন না যে আমাদের কথা বলে আর কোনো লাভ নেই? আর আপনি এটাও বলেছিলেন যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এদের সাথে নাকি আমাকে মানাবে না। আপনি যেহেতু বলেছিলেন ভেবেচিন্তেই বলেছিলেন। আরে না না, আমি তোমাকে বিয়ে করার জন্য একদম প্রস্তুত। আর এইসব সমাজ বন্ধু বান্ধব সব তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত না। আপনি এই সমস্ত কি বলতেছেন? আপনার মতো নোংরা মেন্টালিটির মানুষের সাথে আমার যায় না। আপনি হঠাৎ এমন রিয়াকশন দিচ্ছেন, বুঝলাম না। আপনি এটাকে হঠাৎ বলছেন? কিছুক্ষণ আগে আপনি যেসব কথা আমাকে শুনিয়েছিলেন সেই সবের কি হবে শুনেন। একটা মানুষের গায়ের রঙের মধ্যে তার সৌন্দর্য প্রকাশ পায় না, কিন্তু আপনি শুধুমাত্র ফর্সা মানুষকেই খুঁজছেন, সুন্দর মনের মানুষকে কখনোই আপনি খুঁজেন নাই। কালো হলেই সে খারাপ, আর সুন্দর হলেই তার সব দোষ মাফ। শুনেন, মানুষের না গায়ের রং দেখে তাকে জাজ করা বন্ধ করেন। আপনার এই নোংরা মেন্টালিটির জন্য আমি আপনাকে রিজেক্ট করলাম। আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। ঠিক কি বাজে ইংলিশ চলছে। এসব ছেলেদের জন্য তো রাস্তা আবার আমাকে ফলো করছে। কি ব্যাপার, পাগলটা কোথায় গেল? আবার আমার উপর অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে না তো? আমি কি করব? আমি কি পুলিশকে ফোন দিব? কিন্তু পুলিশকে ফোন দিলে তো অনেক সময় লাগবে আসতে। ভাইয়াকে ফোন দিব? না না, ভাইয়াকে ফোন দিলে তো ভাইয়া টেনশন করবে। এক কাজ করি, ভাইয়ার রিসোর্টটা তো কাছে, আমি ভাইয়ার রিসোর্টেই যাই। এবারে চল, ওই পাশটাতে টপ রাখবি আর ওই সাইডটা ঠিক করে ফেলবি, ঠিক আছে? এই শয়তানটা আমাদের রিসোর্টের মধ্যে ঢুকে পড়েছে। দাঁড়া। আর কাজগুলো কিন্তু মন দিয়ে করবি, যদি তুই কথা বলতে পারিস না। আরে তুই ওকে চর মারলি কেন? কি হচ্ছে বলতো? তুই জানো ও আমাকে মাঝে মাঝে ইঙ্গিত করে। সি 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 সি, আমি ভাবতেই পারিনি তুই আমার এখানে কাজ করে তুই আমার বোনের সাথে এমন করবি। তুমি এখন ওকে কিছু বলছো না? এই তুই একটু ঘোর তো। ও আচ্ছা, আসলে এই ব্যাপার, এর জন্য ও এমন করতেছে। এই দেখ,
এবার বুঝেছিস আসলে ব্যাপারটা? আসলে তোর জামাটা পায়জামার মধ্যে ঢুকেছিল, যার জন্য ও তোকে বোঝানোর চেষ্টা করতেছিল ও আসলে কথা বলতে পারে না। ও এর জন্য তোকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল, আর তুই ওকে আসলে ভুল বুঝেছি। আর তুই কি করলি? কিছু না বুঝে ছেলেটাকে মেরে দিলি। এটা তুই ঠিক করিসনি। তুই না বুঝে না শুনে ছেলেটাকে যদি পুলিশে ধরাই দিতি, তাহলে এখন কি হতো? ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যেত, ছেলেটা অযথা করে জেল খাটতো, ও তো কথা বলতে পারে না। ও নিজের দোষ প্রমাণও করতে পারতে না কখনো, এই জন্য কথাই তো বলতে পারে না। এটা ঠিক নয়। কাউকে দোষ দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে বিচার করে তারপরে দোষ দিবি। আচ্ছা যা, তুই ওর জন্য একটা কফি অর্ডার করে নিয়ে আয়। কই যাও? আমি তো বাসায় যাই, তুমি কই যাও? আমি কোনোখানে যাই না, এইখানে খাড়ায় খাড়ায় মজা নিতেছি। এখানে দাঁড়িয়ে কি করছো? বুঝে না কি করছি? সকালে দাঁড়ায় দাঁড়ায় সুন্দরী মায়া টিচ করতেছি। তুমি কখনো ছেলেদেরকে টিস করছো? এতেন রে, তো কি মাথা গেছে গা? আমি তো বেড়া মানুষ, বেড়া মানুষ আর একটা বেড়া মানুষে কিল্লা টিচ করবো? তাহলে চলো আজকে তুমি আর আমি মিলে ছেলেদেরকে টিস করি। এই যা তো এখান থেকে যা। আমি কি এইটা নাকি যে পোলা টিচ করবো? তুমি সারাদিনে কয়জন কেমন টিস করো? 6-7টা মায়ের তো টিচ করি। মাত্র 6-7 জন? আরে থাম তুই, আমি তো সকালবেলার কথা কইছি। আমি যদি সারাদিনের কথা কই তাইলে তো সকাল থেকে রাত পর্যন্ত 15-20টা মায়ের টিচ করবার পারি। আচ্ছা তুমি তো এখানে মেয়েদেরকে টিস করো, তাহলে তো নিশ্চয়ই তুমি অনেক টাকা ইনকাম করো। আসলেই তো তোর মাথার গেছে গা, 1 কিলো গেছে গা। আচ্ছা টিচ কইরা কি কেউ টাকা পাইছে? কেউ পাইছে টাকা কখনো? টিচ করে টাকা পাও না তো করো কেন? কি পাও? বুঝবি না রে, তোরা মায়েরা বুঝবি না। টিচ কইরা আমরা পোলারা অনেক মজা পাই। কলজার ভিতর ডাক্কেলে জুড়ায় জায়গা। রাতের বেলা যখন শুইয়া শুইয়া তোকে মায়ের কথা ভাবি, উফ একটা পয়সা থেকে আনন্দ পাই। তোকে লেগে ভাবতে ভাবতে যখন ঘুমাইয়া যাই, স্বপ্নের মধ্যে তোরা আসুস, আহ কি যে মজা লাগে। তোরা মায়েরা এটা বুঝবি না। তাই টিচ করে তুমি অনেক মজা পাও? তাহলে আমাকেও শিখিয়ে দাও না, আমিও তোমার মতো মজা পেতে চাই। শোন, তোরা একটা সোজা সোজা কথা কই, উল্টা বইরা সোজা বাড়ির জায়গা। তোরা আমি টিচ করা শিখাবো কেলা? প্লিজ আমাকে শিখিয়ে দাও না। তুমি যদি আমাকে টিচ করা শিখিয়ে দাও তাহলে তুমি আমার বুড়ো হয়ে যাবা। শোন, ওইসব গুরু শিষ্য হিসাব বাদ দেগা। তুই যদি আমারে 500 টাকা দেস তাহলে আমি তোরে টিচ করা শিখাইবার পারি। 500 কেন, আমি তোমাকে পুরো 1000 টাকা দিব, কিন্তু তুমি আমাকে টিচ করা শিখিয়ে দিবে। এক জবান এক নতুন নোট দিবি। হ্যাঁ বাবা হ্যাঁ। শোন, তোরে আমি সব বুঝাই দিতেছি। এই লাঠিটা দিয়া তোরে আমি যে জায়গায় গুতা দিচ্ছি না, সামনে দিয়ে যে বেড়া মানুষ যাইবো তার ঠিক সেই জায়গায় গুতা দিবি। নে ধর লাঠিটা ধর। আরে কি করো, সামনে সামনে। কই যাও? যেখানে যায় সেটা আমার ব্যাপার, আমাকে আপনি খোঁজা দিলেন কেন তাই বলেন। আরে আমি তো একটু আগে ভাইয়ার থেকে টিচ করা শিখলাম, তাই একটু আপনার উপর অ্যাপ্লাই করলাম। আপনি মেয়েদেরকে টিচ করেন না? না, আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষা দেয়নি। আমি কখনো কোনো মেয়েকে টিচ করিনি। ইনাকে দেখুন, ইনি তো একজন সুপুরুষ। ইনি দিনে 5-6টা, ওর না 15 থেকে 20টা মেয়েকে টিচ করেন। আর আমি ইনার কাছ থেকে টিচ করা শিখেছি। এখন তো মন যাচ্ছে বাসায় গিয়ে বাবা আর ভাইকেও টিচ করি। এই তোর মাথাটা মনে হয় পুরোটাই গেছে গা। বাপ ভাইরে কখনো টিচ করা যায়? কেন, নিজের বাপ ভাইকে বুঝি টিচ করা যায় না? না। কেন, আপনি আপনার মা বোনকে টিচ করেন না? এই এই তোরে কি আমি এইগুলা শিখাইছি? মা বললে টিচ করবো? আস্তাগফিরুল্লাহ। মা বললে কেউ টিচ করে নাকি? মা বললে টিচ করবো কি লয়া? ও বুঝতে পেরেছি, নিজের মা বোনকে টিচ করা যায় না, কিন্তু অন্যের মা বোনকে ঠিকই টিচ করা যায়, তাই না? ও তার মানে উনি আপনাকে টিচ করা শেখাইছে না? এই তোদের মতো ছেলেদের জন্য না মেয়েরা বের হতে পারে না।
আমাদের ফ্যামিলি আমাদের এই শিক্ষা দেয়নি, তোকে তো পুলিশে দেওয়া উচিত। স্যার আমার মাফ করে দেন। ছোটবেলায় আসলে যাদের সাথে চলছি তো তারা কেউ ভালো ছিল না, তারা আমার এইসব শিখাইছে, এই জন্য এইসব শিখছি। স্যার হাতা করে কইতে আছি স্যার, আজকের পর থেকে কোনো মায়ের আর টিচ করবো না। মনে থাকবে তো? যা, তোকে যেন এই এলাকায় কখনো না দেখি। চলেন মাস। আরে আরে এ ভাই দাঁড়ান, আমার ব্যাগে কিছু নাই। আরে ভাই নাই, কিছু নাই তো। কি ব্যাগে কিছু নেই? দেখি তো ব্যাগে। আরে বললামই তো ভাই কিছু নাই, আপনি শুধু শুধু ব্যাগটা নিলেন। ভাই আপনি এই ফোনটা নেন, এই ফোনটা আপনার কাজে দিনে। সত্যি ভাই? এটা আমি রেখে দেবো? সত্যি ভাই আপনি তো ছিনতাইকারী, রেখে দেন, এটা আপনার অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাই। আপনার ব্যাগ ভাই, ভালো থাকবে না ভাই? ভাই আপনার কি আর কোনো কিছু লাগবে? না 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 ভাই, আমার আর কিছু লাগবে না। আপনি আসলে ভালো মানুষ ভাই, থাকেন ভাই, যাই। ও ভাই দাঁড়ান, শুনেন। ভাই মোবাইল তো দিছি, এই কাভারটা তো দিলাম না, কাভারটা রাখেন, এটাও আপনার কাজে লাগবে। আপনি তো অনেক ভালো মানুষ ভাই, সেই একটা মানুষ ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই কাপা তো দিলেন, মানে চার্জারটা দিলে আরো ভালো হইতো। ভাই চার্জার তো নাই, চার্জার তো বাসায় রেখে আসছি। আপনি একটা কাজ করেন, আমি আপনারা টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে একটা চার্জার কিনে নিন। ফোন দিলেন, ফোনের কভার দিলেন, চার্জারের জন্য টাকা দিলেন, আর কিছু লাগবো না ভাই? কই থেকে আছেন আপনি ভাই? আর আমার যদি কিছু লাগে আপনার আমি কমুনে। আরে বাইকের তেল তো শেষ হয়ে গেল ভাই, একটু ভাইয়ের কাছ থেকে সাহায্য নিতে হবে। ও ভাই 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 ভাই, আমার তো বাইকের তেল শেষ হয়ে গেছে। লজ্জা লাগছে আপনারে বলতে, আমার না বাইকের তেল ভরে দিলে আমি যাইতে পারতাম। ভাই আগে বলবেন না আপনার তেল শেষ? এই নেন, এই টাকাটা রাখেন, একদম ফুল ট্যাঙ্কি করে নেবেন। হ্যাঁ আপনি তো ছিনতাইকারী, আমি তো জানি আপনার তো অনেক অভাব। আমি যদি আগে জানতাম আপনার জন্য আরও টাকা নিয়ে আসতাম। আপনি এই টাকাটা রাখেন, পরবর্তীতে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার আরও টাকা দেব। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ভাই আপনি তো খুব ভালো মানুষ। আপনি আইছেন কোথা থেকে? আপনি তো ফেরেশতার মতো দেখছি। আমার আপনি যা চাওয়ার আগে সব কিছু দিয়ে দিলেন ভাই। আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই। ভাই ভালো থাকেন ভাই, থাকেন ভাই, আসুন। কি হলো, গাড়ি স্টার্ট নেয় না? ভাইয়ের কাছ থেকে হেল্প নি। ভাই কি হয়েছে ভাই? ভাই আমার গাড়িটা না স্টার্ট নিচ্ছে না। ও আমার একটা মেকানিক বন্ধু আছে, এটা তো নতুন ফোন, এই ফোনের সিগন্যাল নাই। আমার ফোনটা দাও, আমার বন্ধুর নাম্বার আছে, আমি কল দিতেছি। হ্যাঁ বন্ধু, আমার পরিচিত এক আত্মার ছোট ভাইয়ের মোটরসাইকেল একটু ডিস্টার্ব হচ্ছে, অন হচ্ছে না, কি করা যায় বলতো? হ্যাঁ বাইকে ওঠা লাগবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? হ্যাঁ তারপর কোন সাইডে? ইঞ্জিনের বামে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। দাঁড়া, ঠেলা দেওয়া লাগবে? ও বেশি ঠেলা দেওয়া লাগবে? হ্যালো হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর? আচ্ছা তারপর চাবি দেবো। হ্যাঁ ক্লাস ধরছি, এবার 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 হ্যাঁ ভাই ঠেলা দেন, জোরে ঠেলা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। ভাই তো সত্যি অসাধারণ। ভাই গাড়ি নিয়ে কই যায় ভাই? ভাই গাড়ি নিয়ে কই যায় ভাই? ও ভাই ভাই
স্যার আপনি আমার সামনে আসবেন না, আমি কিন্তু বের ফেলবেন তো। ম্যাম, আপনি কিন্তু অন্যায় করছেন, এটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্লিজ সুইটা ফেলে দিন। না আমি ফেলবো না, আর আপনি কাছে এলে কিন্তু আপনারা ক্ষতি হয়ে যাবে। যান এখান থেকে। ম্যাম, আপনি আগে শান্ত হন। কি হয়েছে বিষয়টা খুলে বলুন আগে, এমন করবেন না। কি হবে? আমি এখন আপনাকে ফোন করব, ফোন করে সারা জীবনের জন্য জেলে চলে যাব। দেখুন ম্যাম, কেউ সব করে কি জেলে যেতে চায় নাকি? কি হয়েছে আপনার সাথে আমাকে বলুন, আমি বিষয়টা দেখতেছি। দেখুন স্যার, আমি এই অফিসে চাকরি করি। এই অফিসের বসের কাছে আমি চিমনি হয়ে আছি। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। মানে কি বলছেন আপনি? বিষয়টা আমাকে খুলে বলুন। এই অফিসের বস আমাকে দিয়ে খারাপ কাজ করায়, আর আমি যদি টান করতে চাই আমাকে মারধর করে। এত কিছু হয়ে গেছে, আপনি পুলিশের কাছে যাননি কেন? আইনের সহায়তা নিতেন। কিভাবে যাব পুলিশের কাছে? এই শহরে আমি আর ওর মা একাই থাকে। কিছু আমি করতে যাই, আমার মুখে বের রাখছে, আমার মাকে মেরে ফেলবে। ওকে ম্যাম, আমি দেখতেছি বিষয়টা। আজকের পর থেকে কেমন আর হবে না। স্যার ইনি চলে আসছে, আপনাকে এখানে থেকে আমাকে মেরে ফেলবে। প্লিজ আপনি কোথাও যেন লুকান। কে রে? কার সাথে কথা বলছিলি? কই কই না তো বংশ, কারোর সাথে না। আমি নিজে শুনলাম মাত্র। কার সাথে কথা বলছিস সত্যি করে বল। আমি সত্যি বলছি, কারোর সাথেই না। এত কথা শুনতে যাচ্ছি না। তোকে বলছি না রেডি হইতে, নতুন ক্লায়েন্ট আসবে আজকে আমার। তাড়াতাড়ি যা, রেডি হ। ওই ক্লায়েন্টকে যেভাবে হোক সন্তুষ্ট করবি, না হয় তোর মা কিন্তু বাঁচতে পারবে না। মার চিকিৎসা করাতে চাস নাকি মারে মায়েরা ফেলতে চাস? কথা জানি খুব ভালো করে মনে থাকে। কিরে মোবাইল দিচ্ছে এখানে? এ ফোন কর, আমি জানি না, ফোন কর। সত্যি বলছে আমি জানি না। তুই জানিস না এখানে ভিডিও রেকর্ডিং চলছে? বুঝছি, আমার মাধ্যমে পুলিশ কেস আনাবে তাই না? আমার বিরুদ্ধে পুলিশ কেস আনাবে তাই না? হ্যাঁ, তাহলে তলে তলে এগুলো চলছে। তোর মা তো বাঁচতে পারবে না, তোরও আমি মেরে ফেলবো। আজ তোকে তো আমি। দাঁড়ান, ফোনটা আমার। পুলিশ? পুলিশকে রেখেছিস? পুলিশকে? তোর জানি একটু ভয় নাই না? এই চল থানায় চল, তোর এসব হুমকি থামকি থানায় যেয়ে দিবি। তো কিভাবে সাহায্য করতে হয় খুব ভালো করে জানাচ্ছি। ব্যবসা করিস, আয়। আমি তো দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো। ম্যাডাম 5টা টাকা দেন। নাই যাও তো। সকাল থেকে কিছু ম্যাডাম খাইনি, 5টা টাকা দেন না ম্যাডাম। আরে বলছি তো নাই, যাও। দেন না ম্যাডাম 5টা টাকা। এই ভিখারির বাচ্চা, যা এখান থেকে। যত সব। যেদিনই তুমি বলো তাড়াতাড়ি আসবো সেদিনই তুমি লেট করো। প্রত্যেক দিন আমার দাঁড়ায় থাকা লাগে। সরো এখান থেকে। তোমাকে না বলছি এভাবে লেট করবা না, প্রত্যেক দিন তোমার লেট করা লাগে। আরে বাবা, আমি তো বাইক নিয়ে আসি না, প্রাইভেট নিয়ে আসি। আসতে তো একটু লেট হবেই, রাস্তায় আরো জ্যাম থাকে, বুঝবো না কেন? তোমার তো প্রতিদিন কিছু না কিছু এক্সকিউজ থাকেই। আচ্ছা বাবা হয়েছে, সরি, কান ধরছে, আর লেট হবে না, হয়েছে? এই তুই আবার এখানে আসছিস? তোকে না বলছি যে তুই আসিস না, তোকে আমি কোনো ভিক্ষা দিব না। তোকে লজ্জা শরম বলতে কিছু আছে নাকি নেই? তোকে ওখানে মেরে আসলাম, তারপরেও তোর লজ্জা নেই, তুই আমাকে ফলো করতে করতে এখানে আসছিস। নির্লজ্জ বেহায়া কোথাকার। দেন না ম্যাডাম প্লিজ। ভিখারির বাচ্চা। হচ্ছে না আমাকে মারলি? হ্যাঁ মানলাম, কারণ ও হচ্ছে আমার বড় ভাই, আমার আপন বড়। হোয়াট? তুমি
ভিখারির ভাই? তুমি একজন ভিখারি? মানে এতদিন এইসব গাড়ি বাড়ি বড় লোকের অভিনয় করছিলে, সব অ্যাক্টিং চলছিল এতদিন? ও আচ্ছা, গাড়িটা নিশ্চয়ই ভাড়া করে এনেছো আমাদের মতো বড় লোক মেয়েদের পটানোর জন্য। আমাদের মতো বড় লোক স্মার্ট মেয়েদের জন্য তোরা এসব অ্যাক্টিং শুরু করেছিস না? তুই ফকিন্নি তো 14 গোষ্ঠী ফকিন্নি। শাট আপ! আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? একেএস কোম্পানির ডিএমডি, আর আমি ওই কোম্পানির মালিক। ও আমার ছোট ভাই। আমি আগেই বুঝতে পেরেছিলাম ও ভুল পথে যাচ্ছে, এর জন্য আমার এই নাটকটি করতে হয়েছে। তোমাদের মধ্যে এরকম লোভী মেয়েরা এরকম সহজ সরল ছেলেদের পটিয়ে বিয়ে করে, তারপর সম্পত্তি ভাগিয়ে নিয়ে পালিয়ে যায়। তোকে আমি আগে বলেছিলাম এই মেয়ে ভালো না, লোভী। এই মেয়ের ক্যারেক্টার কিন্তু বুঝতে পেরেছিস? তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। এই মেয়ে আমার পছন্দ নয়, তোকে আমি এর থেকে ভালো মেয়ে বিয়ে দিব। চল বাসায় চল। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। ভাইয়া, একটা কথা বলি, মানুষ তো মাত্রই ভুল করে, আর আমি না ওকে অনেক ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। ওর মন মানসিকতা যে এমন এটা তো জানতাম না, কিন্তু ও তো ওর ভুল স্বীকার করেছে, ক্ষমা যাচ্ছে। আমরা ওকে ক্ষমা করে দেই। তুই যেহেতু এত করে বলছিস, ঠিক আছে। আর শোনো মেয়ে, কারোর পোশাক আশাক দেখে বিবেচনা করবা না, আর মনে রাখবা অহংকার পতনের মূল। ঠিক আছে ভাইয়া, গাড়িতে ওখানে আসো। এই ছোট লোকেরা, এখানে বসে আছিস কেন? আরে দেখ, কোন ফকিন্নির বাচ্চা এসে আমাদের বাইকের উপর বসে আছে। তাই তো, ওই ফকিন্নির বাচ্চার সাহস কত বড়, আমার গাড়ির উপর বসে আছে। আমার গাড়িতে তো স্ক্র্যাচ পড়ে যাবে। চল তো গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। এই ছোট লোকেরা, তুই এখানে বসে আছিস কেন? আপু, আমি তো এমন অন্যায় করিনি যে আপনারা আমাকে মারতেছেন। আমি তো জাস্ট এখানে বসে আছি। বসে আছিস? আমার বাইকটা তো নষ্ট করে দিচ্ছিস তুই। আমি তো জাস্ট বসে আছি, নষ্ট করলাম কোথায়? তোর সাহস কি করে হয় আমাদের বাইকের উপর বসার? তুই চিনিস আমাকে? চিনিস আমি কে? লেডি বাইকার জারিন। আর তোর কোনো যোগ্যতা আছে আমার বাইকের উপর এসে বসার? তুই জানিস আমার ফেসবুকে ফলোয়ার কত? 1 মিলিয়ন। তোর সাহস কি করে হয় আমার বাইকের উপর বসার? তোর তো ভাগ্য ভালো যে পাবলিক এসে তোকে মারেনি। আপু, আমি তো এমন অন্যায় করিনি যে আপনারা আমাকে মারতেছেন। ও, আপনি কোনো ভুল করেননি? আপনাকে আমি বাইকে বসতে বলছি, আপনি তো আমার বাইকটা নষ্ট করে দিচ্ছেন। আমি তো জাস্ট এখানে বসে আছি। তো বসলেন কেন? আপনাকে এখানে বসতে বলছি আমি। এই ছোট লোকের বাচ্চা, বাইক দেখলেই বসতে হবে? তুই কার পারমিশন নিয়ে বসছিস এখানে? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে এমন বাইক কেনা? সরি। কিসের সরি? তুই একটু ছেঁচড়া, নাম্বার 1 ছেঁচড়া। যা এখান থেকে যা। বাইক দেখেছে এই কারণে এসে বসে পড়ছে। জীবনে তো এমন বাইক চোখেও দেখেনি, ভাবছে বসে একটু ছবি টবি তুলে ফেমাস হয়ে নি। গাড়ি তোর। ওই গাড়িটা আপনার? কি অবাক হচ্ছেন? গাড়িটা আমার। আর আপনি কিছু একটা বলতেছিলেন যে আমার 14 গোষ্ঠীও এমন বাইক দেখেনি না? আপনি কি জানেন ইস্কাটনে এরকম 4টা বাইকের শোরুম আমার আছে, আর সারা বাংলাদেশে আমার 36টা বাইকের শোরুম আছে। আর এই গাড়িটা দেখতেছেন না, এটা আমার ওল্ড একটা গাড়ি, সার্ভিসিংয়ের জন্য বের হয়েছিলাম। আমার গ্যারেজে মার্সিডিজ, BMW এমন পড়েই থাকে। আমার বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নেই, কিন্তু আমি কাউকে রোডে আপনাদের মতো ছোট করি না আর অপমান করি না। আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, আমার BMW মার্সিডিজ সামনে বসায় আপনাদের ছবি তোলাবো, আর হ্যাঁ, 1 কাপ কফিও খাওয়াবো। আজকে আমার মধ্যে কোনো অহংকার নেই বলেই আজকে আমি এই পজিশনে। আর আপনি 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে পড়ে আছেন। দুঃখিত, কিছু মনে করবেন না, আপনাদের থাপ্পড়ের জবাবটা শুধু দিলাম। আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন।
আর কখনো এরকম কারোর সাথে খারাপ বিহেভ করবো না।